কেমন লাগলো? তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক, আমরা সবাই সমন্বয়ক। হ্যাঁ, গরু ছাগল মহিষ সবাই হয়ে গেছিল সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক। এবং সেই সমন্বয়কের সাথে তাল মিলিয়ে কিন্তু সবাই রাজাকার স্লোগানও দিছিল। হ্যাঁ, মানে বিশেষ করে প্রগতিশীল নামধারী যারা ছিল এরা সহ বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের অনেকেই, মানে সবাই মিলে একসাথে সমন্বয়কদের সাথে রাজাকার স্লোগান দিছিল। হ্যাঁ, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক, মানে নিজেকে জানি কি মহান, যে আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো সভাপতি নাই, সেক্রেটারি নাই। হ্যাঁ, আগের পরিষদ তারা সভাপতি সেক্রেটারি করে নেতা বানায়া করছিল, আমাদের কোনো নেতা নাই, আমরা সবাই সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক। কেমন লাগতেছে এখন? এখন তুমি কে আমি কে যে সবাই শিবির শিবির শিবির, তুমি কে আমি কে এই যারাই সমন্বয়ক বলছিল যারাই ছিল, এখন তারা কি হচ্ছে? তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক না, তুমি কে আমি কে শিবির শিবির। তো দেশদ্রোহী শাবক এখন নিজেকে মানে আন্দোলনের 1 মাস 20 দিন পরে আইসা যখন নিজেকে শিবির দেশদ্রোহী হিসাবে আবিষ্কার করতে পারলেন, তারপর নিজেকে কেমন লাগতেছে? বুধাই লাগতেছে না? বুধাই লাগতেছে তো, তাই না? কিন্তু এই কথাটা তো শুরু থেকেই বলে আসছিলাম, এদের অ্যাক্টিভিটিস দেখে আমরা কিন্তু আমরা যারা একটু যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা করি, আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে এরা কোনোভাবেই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন এগুলা বলতেছে, আসলে এগুলা সব একটা বাহানা, জাস্ট সামনে এই কথাগুলা রাখছে। আদতে এরা সবাই শিবির, কারণ শিবির এইটার প্রথম প্রমাণই হচ্ছে তারা নিজেকে রাজাকার দাবি করছে। ইভেন আমরা শেখ হাসিনা কথা থেকে আমরা জানি যে উনি কখনোই শিবির বলেননি, তারপরও যদি ধরে নিলাম উনি যদি শিবির বলতেনও, তারপরও মানে এখানে পৃথিবীর কোনো মানুষ, উনি যদি রাজাকারও বলতেন, পৃথিবীর কোনো মানুষই, ইভেন আমাকেও যদি কেউ রাজাকার বলতো, আমি জীবনেও রাজাকার বলবো না। কিন্তু আপনারা কি করছেন? ওদের সাথে তাল মিলিয়ে গিয়ে নিজেকে রাজাকার দাবি করছেন। হ্যাঁ, যারা রাজাকারের উত্তরসূরি, যাদের রক্তে 71-এ পরাজিত শক্তির দেশদ্রোহী এই ধর্ষক জ্বালাও পোড়াও করেছিল, লুণ্ঠন করেছিল, 30 লক্ষ মা বোনকে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, তাদের উত্তরসূরি, তাদের আদর্শে যারা রক্তে বহন করতেছে, তারা তো বলবেই রাজাকার রাজাকার। আমরা ওই দিন থেকেই আমরা জানি এরা হচ্ছে দেশদ্রোহী শাবক। আর দেশদ্রোহী শাবকদের মানে অনেকে বলছিল সাপের বাচ্চা সাপই হয়। আমি কখনো এটা স্বীকার করে বলি না, আমি কখনো মানতে চাই না যে সাপের বাচ্চা সাপই হয়, কিন্তু 1.5 মাস পরে হইলেও এটা প্রমাণ হয়েছে যে সাপের বাচ্চা সাপই হয়, রাজাকারের বাচ্চা রাজাকারই হয়। হ্যাঁ, যদিও আমি একজন যুক্তিবোধ সম্পন্ন মানুষ হিসেবে এটা মানি না, তারপরেও এক্ষেত্রে কিন্তু প্রমাণিত হচ্ছে রাজাকারের বাচ্চা রাজাকারই হয়, সাপের বাচ্চা সাপই হয়। তো ঘটনা কি হয়েছে, যেটা হচ্ছে, তো তারা যখন সাপের বাচ্চা সাপ নিজেরাই কিন্তু প্রমাণ করে দিল যে আমরা সাপের বাচ্চা সাপই, তো এটা কিন্তু তারা নিজেরা প্রমাণ করেছে। তো নিজেরা যখন প্রমাণ করে দিল যে আমরা শিবিরই ছিলাম, এতে কি হয়েছে? এবং তারা ছাত্রলীগ সেজে তারা কিন্তু এতদিন থেকে আন্দোলন করে আসছিল। আচ্ছা, কখনো দেখছেন এই যে বিএনপি বা আরো যারা দল আছে, আচ্ছা বিএনপির কথাই বলি, ছাত্র দলের কথাই বলি, গত 15 বছরে তো তারা তো নির্যাতিত হয়েছে, তাই না? খালেদা জিয়ারা তো নির্যাতিত হয়েছে, অবশ্যই নির্যাতিত হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, এটা মানতেই হবে। 15 বছরের রাজনৈতিক প্রতিহিংসার অবশ্যই মানতে হবে। কিন্তু কখনো দেখছেন, আমি জানি না যে ছাত্রদল কখনো এইভাবে আওয়ামী লীগ সেজে ছাত্রলীগ সেজে ছাত্রলীগের সাথে ছিল? এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ নাই। তাহলে কেন শিবিরকে কেন ছাত্রলীগ সেজেই কেন ছাত্রলীগের সাথে থাকতে হইলো কেন? কারণ শিবিরের আদর্শ আমি যতটুকু জানি যে এরা সময়ে সময়ে চেঞ্জ হতে পারে, যে সরকার থাকবে বা যে থাকবে তার সাথে তারা মিশে যেতে পারে, এবং তারা এটা তাদের একটা মানে চতুরতা বলা যায়, যে তারা চায় ওই সরকার হোক বা ওই মানুষের সাথে মিশে তার ভেতরের কথাগুলো জানবো। যেমন সে নাস্তিকের সাথে মিশে নাস্তিক সেজে যাবে, আদতে সে কিন্তু নাস্তিক নয়, সে হচ্ছে গিয়ে বিশ্বাসী। এই ধরনের সে যে কোনো রাজনৈতিক দলের সাথে মিশে ওই দলের হয়ে যাবে, গিরগিটি। হ্যাঁ, রং পরিবর্তন করে। তো কি হয়েছে এখন? যেটা হয়েছে, তারা যেভাবে প্রকাশ মানে গর্ব করে বলতেছে, আর নয় আত্মগোপন, হ্যাঁ এবার প্রকাশ হোক। তো এতে কি হয়েছে, নির্বুধেরা কি করে আবেগের জুড়ে তার সবকিছু প্রকাশ করে দেয়। হ্যাঁ, যখন সে খুশি টেলায় থাকে, আবেগে থাকে, তখন তার সবকিছু প্রকাশ করে দেয়। যে হ্যাঁ, যারা যতটুকু জানি, যারা একটু অপ্রকৃতস্থ থাকে, নেশাগ্রস্ত হয়ে
অতিরিক্ত মদ্যপান বা অ্যালকোহল নিয়ে, তখন তারা অনেক সত্য কথাই বলে দেয়। তো এই মানুষগুলোকে আমার এরকমই মনে হয়েছে, তারা অনেক সত্য কথা বলে দিছে, এবং এই সত্য কথা বলার কারণে, এই সত্য কথাগুলো বলার কারণে ভবিষ্যতে অনেক কাজ তারা সহজ করে দিছে। যাই হোক, তো ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে ছিল, হেলমেট লিগ থেকে শুরু করে যত অভিযোগ ছিল, এটা তারা যখন শিবির তারা নিজেরা আত্মপ্রকাশ করলো এবং তারা নিজেরাই যখন বললো আমরা ছাত্রলীগ সেজে আসলাম, তার মানে যেটা হচ্ছে ছাত্রলীগের যত অপকর্ম ছিল বলে প্রচলিত আছে, তার সব কিছুর দায় কিন্তু এখন শিবিরকেই নিতে হবে। সব কিছুর দায় এই হেলমেটের আড়ালে যারা ছিল তারা এখন শিবির হিসেবে, যত বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে যতগুলো ছিল, এখন ছাত্রলীগ খুব সহজেই কি করতে পারবে, এখন শিবিরের উপর চালাইয়া দিতে পারবে। উপর চালানো না, আসলে আমার মনে হচ্ছে আসলে এই কাজগুলো শিবিরই করেছে। অবশ্যই কাজগুলো শিবিরই করেছে। ছাত্রলীগ হলে সে ছাত্রলীগের সদস্যরা আমার মনে হয় না যে হেলমেট পরে গিয়ে পিটাবে, কারণ তার তো টেগই ছাত্রলীগ, সেখানে হেলমেট গিয়ে পরে পিটাবে। কিন্তু শিবির জানতো সে যদি হেলমেট না পরে তাহলে সামহাও তার আইডেন্টিটি বের হয়ে আসবে, এই জন্য সে হেলমেট পরেই সব সময় ছাত্রলীগের কাজে সবসময় অংশগ্রহণ। একটা বিষয় লক্ষ্য করেন যে ছাত্রলীগ কিন্তু বেশি বিতর্কিত হয়েছে কিন্তু এই হেলমেটের কারণে, ঠিক আছে? হেলমেটের কারণে এখানে ছাত্রলীগের যে স্টুপিডিটি ছিল বা আওয়ামী লীগের যে নির্বুদ্ধিতা ছিল, স্টুপিডিটা ছিল হচ্ছে কি, কখনো এদেরকে বলে নাই যে আমাদের কোনো আন্দোলনে, আমাদের কোনো ইভেন্টে তোমরা হেলমেট পরে আসতে পারবে না, যারা হেলমেট পরে আসবা তাদেরকে বহিষ্কার করবো, এইরকম কোনো নেয় নাই। হ্যাঁ, এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয় নাই। না দেওয়ার কারণে কি হয়েছে, এটাকে তারা আর বেশি ইয়ে করতেছে তাদের। আমি সুযোগটা শিবির কাজে লাগাইছে। হ্যাঁ, আমি বুঝলাম না, এদের মাথায় কখনো আসলো না যে এই হেলমেটের কারণে আমরা বিতর্কিত হইতেছি, তাহলে আমাদেরকে দেখতে ইচ্ছে করে না যে এই হেলমেটের ভিতরে কারা ছিল। আমি এটা বুঝলাম না। তো এটা মোটামুটি এখন না হইলেও এটা সত্য যে হেলমেটের পেছনে শিবির ছিল। যত অপকর্ম হয়েছে সব অপকর্মের দায় কিন্তু এখন শিবিরকে নিতে হবে, এবং শিবির যদি না নেয়, আওয়ামী লীগ ছাত্রলীগ ডাইরেক্ট বলে দিবে যে এরা শিবির ছিল, এইগুলো হাসনাতরা করছে, সার্জিসরা করছে, এরাই করছে। হ্যাঁ, আর যে কাজগুলা তোফাজ্জলকে যারা হত্যা করলো ওদেরকে তারা ছাত্রলীগ বলে চালাইতে চাইতেছে, কিন্তু সার্জিত হাসনাতকে কিন্তু ছাত্রলীগের মানে দায় দিচ্ছে না। মানে তোফাজ্জলকে হত্যার পর কিন্তু ওই নিউজ করছিল যে ছাত্রলীগের নেতা, একই যুক্তিতে ছাত্রলীগের নেতা তো সার্জিত হাসনাত এরাও ছিল, এরাও তো অ্যাক্টিভ কর্মী ছিল, তাহলে এদেরকে কেন বলা হয় না যে এই সমন্বয় ছাত্রলীগের নেতা, সেটা তো বা ছাত্রলীগ কর্মী বা ছাত্রলীগ, এটা তো বলা হয় না। এখন যেটা হচ্ছে কি, সেটা ভয়ঙ্কর যেটা হচ্ছে কি, এটা করার কারণে অনেকগুলা কাজ মানে সহজ হয়ে গেছে। কোন কাজগুলা সহজ হয়ে গেছে? যত অপকর্ম হয়েছে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের নাম দিয়ে, সবগুলা কিন্তু এখন ছাত্রলীগের উপর যাবে, শিবিরের উপর যাবে। ভবিষ্যতে কিন্তু এই অপকর্মের জন্য শিবিরের বিচার হবে, এবং আমি নিশ্চিত জামাত শিবিরকে ভবিষ্যতে যখন আওয়ামী লীগ শিখিয়ে আসবে তখন একটা মানে নিশ্চিত, তারা তো অলরেডি ঘোষণা করছিল, এবং আরো কঠিন ভাবে এই বাংলাদেশের মাটিতে তারা যাতে কোনোদিন যদি রাজনীতি যাতে না করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করবে। অবশ্যই করা উচিত, কারণ এইটা তো আর কোনো রাজনৈতিক দল না, এরা হচ্ছে গিয়ে ধর্মীয় একটা সংগঠন, এবং সেই ধর্মীয় সংগঠন কিন্তু মানে সাধারণ ধর্ম পালন করে এই ধরনের না, উগ্র একটা ধর্মীয় সংগঠন, যাদের বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে মানুষ তাদের অপছন্দের মানুষগুলোকে ধরে পায়ের রক কেটে দেয়া। এগুলো তো চোখের সামনে হাজার হাজার নিউজ দেখছি, চোখের সামনে এগুলো দেখলাম। সর্বশেষ তোফাজ্জলের ঘটনায় যদি ধরি, তার পায়ের যে অবস্থা এটা নিশ্চয়ই সবাই বুঝেন। তো যে সংগঠন জামাতের যে সংগঠন, সেটা তো কমপ্লিটলি হচ্ছে, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা একটা ধর্মীয় সংগঠন, এবং এটা কঠোর একটা উগ্রবাদী সংগঠন। সো এদেরকে অবশ্যই ব্যান করা উচিত। আমার মনে হয় কি, শুধু ওই মানে আওয়ামী লীগ গেলে না, এটা বিএনপি গেলেও তাদেরও আসলে এদের সাথে একত্রতা পোষণ না করে, যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, তাদেরও উচিত যে এই ধরনের কঠোর সংগঠনগুলোকে ব্যান করে দেয়া। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু মানুষ এই আন্দোলনে গিয়ে প্রতারিত হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে যে শিবির ছিল তারা সেটা অনেকেই ধরতে পারে নাই। যেহেতু তারা প্রতারিত হয়েছে, এখন যেটা হয়েছে, ভবিষ্যতে আর কেউ কখনো কোনো আন্দোলনে আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ভবিষ্যতে এভাবে আর কেউ কাউকে সরল বিশ্বাসী মানুষ আন্দোলনে আসবে না, কারণ সবাই এখন ভাববে এরা কি সাধারণ শিক্ষার্থী নাকি শিবির, সাধারণ শিক্ষার্থী নাকি শিবির, এইটাই এখন ভাববে। এবং ভবিষ্যতে আর এইভাবে মানুষ ঢালাও ভাবে আর আন্দোলনে আসবে
না, আমি এটা বিশ্বাস করি আসবে না, কেউ এইভাবে আসতেছে না, সবাই এখন প্রতারিত হইতেছে, লজ্জিত হইতেছে, মুখ দিয়ে মানে মুখ ফাটে তো মুখ ফাটে না, এরকম হয়েছে যে কেউ এখন মানে সবাই এখন বোধাই হইতেছে যে আসলে কাদের সাথে আন্দোলন করলাম, কাদের জন্য কান্নাকাটি করলাম। হ্যাঁ, আর যারা মারা গেছে তারা কিন্তু জাস্ট একটা নাম্বার ছিল তাদের, মানে কৌশল হিসাবে এটা এখন একটা নাম্বারে পরিণত হয়েছে, যেটাকে বলা হয় কুত্তা মরা মরছে। কুত্তা মরা মরছে, এগুলোকে আবার হিসাবের দরকার আছে, এগুলোকে নিয়ে করা দরকার আছে। এদেরকে নিয়ে কয়টা কুত্তা মরছে এটা একটা হিসাবের ছিল, তারা এটা হিসাব করছে, দ্যাটস ইট।